প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে একটি বিগ নিউজ আপডেট উঠে আসছে। এই মুহূর্তে বলা যেতে পারে খুশির সংবাদ, একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কার্যত শেষ পর্যন্ত কিন্তু কনফার্ম বিষয়টি। তো একটি ব্রেকিং নিউজ, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাব কোর্টের সাইটে এবং সেখান থেকে দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখতে পাচ্ছেন সেই অনস্ক্রিনের বিষয়টি যে 27/1/2025 অর্থাৎ আগামীকালকের জন্য স্পেশাল বেঞ্চে মিসলেনিয়াস হিয়ারিংয়ে যে কজ লিস্ট চলে এসেছে এবং সেখান থেকে যদি মামলার কেস ডিটেলস সহ আমরা লিস্টিং ডেটসটা চেক করি অপশান, তবে কিন্তু এই জায়গাটি দেখতে পাবো যে মিসলেনিয়াস হিয়ারিংয়ে অবশ্যই স্পেশাল বেঞ্চে অনারেবল জাস্টিস সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সিজিআই এবং এর পাশাপাশি অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের 2 সদস্যের সেই পূর্বোক্ত বেঞ্চেই কিন্তু মামলাটি থাকলো এবং দুপুর 2টোয় এই মামলা কিন্তু টু বি টেকেন আপ 2 PM দুপুর 2টোয় মামলা উঠতে চলেছে। সেই দিক থেকে দাঁড়িয়ে 303 নম্বর সিএল চলে এসছে, পূর্বের 29 নম্বরটি ডিলিটেড হয়েছে। এবার আরও একটা প্রশ্ন চাকরি প্রার্থী বন্ধুদের, যে পূর্বোক্ত অবস্থায় তো ফিরে এলো মামলাটি সম্মানীয় 2 বিচারপতিদ্বয়ের বেঞ্চে, কিন্তু 303 নম্বর সিরিয়াল বা সিএল এই মামলাটি রয়েছে, তাহলে কি আবার হিয়ারিং হবে না? এখানে জানিয়ে রাখি, যেহেতু এটি স্পেশাল বেঞ্চ দুপুর 2টোর সময় বসছে এবং পুরনো সেই বেঞ্চেই মামলা হতে চলেছে, সেই নিয়ে কনফার্ম খবর উঠে আসলো এবং সেই নিরিখে 301, 302 এবং তারপরেই কিন্তু 303 নম্বরের মামলা রয়েছে। সেই দিক থেকে বিষয়টিকে বিচার করবেন, একেবারে প্রথম থেকে 303 পর্যন্ত কাউন্ট না করে স্পেশাল বেঞ্চে দুপুর 2টোর সময় যে মামলা যে বেঞ্চ বসতে চলেছে তার নিরিখে এই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলা কিন্তু উঠতে চলেছে। অবশ্যই 301, 302 এই দুটি মামলার পরেই কিন্তু 303 নম্বরে রয়েছে 2016 এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা। সেই দিক থেকে কনফার্ম খবর উঠে আসলো শেষ পর্যন্ত। অবশ্যই লিস্টিং ডেটস আপনারা চেক করলে বিষয়টি কিন্তু দেখতে পারবেন 27/1/2025 দাঁড়িয়ে। তো সেখানে কিন্তু সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় সহ অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার মহাশয়ের কিন্তু নাম উল্লেখিত রয়েছে। বিষয়টি এবার সকলের কাছে স্পষ্ট হলো। আগামীকালকের জন্য দেখা যাক কি খবর উঠে আসে। একটা উত্তেজনা এবং একটা চিন্তার বিষয় তো থাকছেই। দেখা যাক কোর্টের তরফ থেকে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।